ভাবুন তো একবার ১৯৩৭ সালের একটা দিন আকাশে ভেসে আছে এক বিশাল এয়ারশিপ, যেটা কিনা ছিল নাৎসি জার্মানির গর্বের প্রতীক। হঠাৎ সবার চোখের সামনে সেটা দাউ দাউ করে জ্বলে উঠল, আর মাত্র কয়েক সেকেন্ডে সবকিছু শেষ। কিন্তু আসল প্রশ্নটা হলো, ঠিক কী কারণে এমনটা হলো? তাহলে চলুন আজকের এই আলোচনায় আমরা সেই রহস্যটার গভীরে যাই। হিন্ডেনবার্গের শেষ যাত্রার গল্পটা কি আসলেই একটা মর্মান্তিক দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো গল্প, কোনো জটিল ষড়যন্ত্র লুকিয়ে আছে? তো চলুন শুরু করা যাক সেই ভয়াবহ মুহূর্তটা দিয়ে, যখন হিন্ডেনবার্গ নামের গর্বের প্রতীকটা আক্ষরিক অর্থেই একটা জ্বলন্ত কফিনে পরিণত হয়েছিল। দিনটা ছিল ৬ মে ১৯৩৭ সাল, আমেরিকার লেকহার্স্ট নেভাল এয়ার স্টেশন। ঠিক সেখানে নামার আগ মুহূর্তে জার্মান প্রযুক্তির সেই সময়ের সবচেয়ে বড় অহংকার বিশাল হিন্ডেনবার্গ এয়ারশিপটা চোখের পলকে একটা বিশাল আগুনের গোলায় পরিণত হয়। মানে একবার ভাবা যায় ব্যাপারটা, একটা স্ফুলিঙ্গ, আর তারপর প্রায় ৮০০ ফুট লম্বা একটা এয়ারশিপ পুড়ে ছাই হয়ে মাটিতে আছড়ে পড়ল। আর এই পুরো ঘটনাটা ঘটতে সময় লেগেছিল মাত্র ৩০ থেকে ৪০ সেকেন্ড। ১ মিনিটেরও কম সময়ে আকাশপথে ভ্রমণের একটা সোনালি অধ্যায় যেন আমাদের চোখের সামনেই দপ করে নিভে গেল। এই টাইমলাইনটা দেখলে কিন্তু বোঝা যায় ঘটনাটা আসলে কতটা দ্রুত ঘটেছিল। দেখুন, প্রথমে অবতরণের প্রস্তুতি চলছে, এর ঠিক কয়েক সেকেন্ড পরেই একটা রহস্যময় স্ফুলিঙ্গ, আর তারপর ১ মিনিটেরও কম সময়ে পুরো এয়ারশিপটা ধ্বংসস্তূপে পরিণত হল। মানে সবকিছু এত দ্রুত ঘটল যে কারো পালানোর কোনো সুযোগই ছিল না। কিন্তু এই ভয়ঙ্কর পরিণতির আগে হিন্ডেনবার্গ আসলে কি ছিল? কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ ছিল? চলুন সেটাই একটু জেনে নেওয়া যাক। এর পুরো নাম ছিল LZ-129 হিন্ডেনবার্গ। এটা ছিল তখনকার সময়ের সবচেয়ে বড় আর সবচেয়ে বিলাসবহুল কমার্শিয়াল আকাশযান। কিন্তু এর সবচেয়ে বড় ঝুঁকির জায়গাটা ছিল এর জ্বালানি। আসলে নির্মাতারা কিন্তু নিরাপদ হিলিয়াম গ্যাসই ব্যবহার করতে চেয়েছিল। সমস্যাটা হলো, তখন হিলিয়ামের সাপ্লাই ছিল শুধু আমেরিকার কাছে, আর তারা নাৎসি জার্মানির কাছে সেটা বিক্রি করতে একদমই রাজি ছিল না। ফলে বাধ্য হয়েই তাদের ব্যবহার করতে হয় সাংঘাতিক দাহ্য হাইড্রোজেন গ্যাস। এটাকে বলা হতো আকাশে ভাসমান এক রাজপ্রসাদ। আর বলাটা ভুলও না, কারণ এর ভেতরে ছিল পিয়ানো লাউঞ্জ, ডাইনিং রুম, মানে বিলাসবহুল কেবিনে বসে যাত্রীরা আরামে আটলান্টিক পাড়ি দিত। ভাবুন তো একবার, এমন অসাধারণ বিলাসিতা আর প্রযুক্তির নিদর্শনের ভেতরেই যে এত বড় একটা বিপদ লুকিয়েছিল, সেটা হয়তো কেউই কল্পনা করতে পারেনি। আচ্ছা, তাহলে এবার আসা যাক আসল রহস্যের দিকে। আমরা তো জানলাম যে হাইড্রোজেন গ্যাস ছিল, কিন্তু প্রশ্ন হল, আগুনটা ঠিক কী কারণে লাগল? দেখুন, একদিকে আছে অফিসিয়াল থিওরি, মানে বিশেষজ্ঞরা যেটা বলেন, তাদের মতে কারণটা খুব সোজা, সাংঘাতিক দাহ্য হাইড্রোজেন গ্যাস আর ছোট্ট একটা স্পার্ক, ব্যাস। কিন্তু অন্যদিকে প্রশ্ন ওঠে, এই স্পার্কটা এলো কোথা থেকে? আর এই প্রশ্ন থেকেই জন্ম নিয়েছে নানারকম জল্পনা, এমনকি ষড়যন্ত্রের তত্ত্ব। আর সত্যি বলতে কি, এই রহস্যের সমাধান আজও হয়নি। তো এই স্ফুলিঙ্গের উৎস কী হতে পারে? সবচেয়ে জনপ্রিয় ধারণাটা হল স্ট্যাটিক ইলেকট্রিসিটি বা স্থির বিদ্যুৎ। মানে সেদিন আকাশটা ছিল বেশ মেঘলা, একটা ঝোড়ো হাওয়া ছিল, তো এয়ারশিপের বিশাল বডিতে স্থির বিদ্যুৎ জমে যায়। আর যখন সেটা নামার জন্য মাটিতে দড়ি ফেলে, সেই সংস্পর্শেই একটা স্পার্ক তৈরি হয়। তবে আরও কিছু থিওরি আছে, যেমন ইঞ্জিনের কোনো স্পার্ক থেকে হতে পারে, অথবা সবচেয়ে চাঞ্চল্যকর যে ধারণাটা, কেউ ইচ্ছে করে নাশকতা ঘটিয়েছিল। আর এটাই কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার। প্রায় ১০০ বছর হতে চলল, কিন্তু আজও আমরা কেউ নিশ্চিতভাবে জানি না যে সেই স্ফুলিঙ্গটার আসল উৎস কী ছিল। এ কারণে হিন্ডেনবার্গের পতন শুধু একটা দুর্ঘটনা নয়, এটা আধুনিক ইতিহাসের অন্যতম বড় অমীমাংসিত রহস্যগুলোর একটা। এই সব টেকনিক্যাল রহস্য আর তর্ক বিতর্কের মাঝে আমরা প্রায়ই ভুলে যাই এর পেছনের মর্মান্তিক মানবিক দিকটার কথা। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় মোট ৩৬ জন মানুষ প্রাণ হারিয়েছিলেন। যাত্রী আর ক্রু মেম্বার মিলিয়ে অনেকেই আগুনের সেই লেলিহান শিখা থেকে বের হওয়ার কোনো সুযোগই পাননি। আরেকটা ব্যাপার এই ঘটনাকে ইতিহাসের পাতায় গেঁথে দিয়েছে, সেটা হলো পুরো ধ্বংসযজ্ঞটা ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল। সেই ভয়ঙ্কর দৃশ্য, আর সাথে একজন রেডিও রিপোর্টারের কান্নাজড়িত গলার সেই বিখ্যাত বর্ণনা, ও দ্য হিউম্যানিটি, গোটা বিশ্বকে একেবারে স্তব্ধ করে দিয়েছিল। হিন্ডেনবার্গ দুর্ঘটনার প্রভাব ছিল সুদূর প্রসারী। এই একটা ঘটনাই যেন সবকিছু ওলটপালট করে দিল। মানুষের মন থেকে এয়ারশিপে ভ্রমণের আস্থাটা পুরোপুরি চলে গেল, আর তার ফলে রাতারাতি বিলাসবহুল এয়ারশিপের স্বর্ণযুগের অবসান ঘটল। আকাশপথটা খুলে গেল যাত্রীবাহী বিমানের জন্য।
তো সব শেষে চলুন সেই প্রশ্নটার দিকেই আবার ফিরে যাই, যেটা আজও আমাদের ভাবায়। আর এটাই হলো আসল কথা। এই একটা মাত্র দুর্ঘটনা আকাশপথে ভ্রমণের ইতিহাসকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এটা শুধু একটা এয়ারশিপের পতন ছিল না, এটা ছিল আকাশপথে ভ্রমণের একটা পুরো ধারার স্বপ্নের পতন। তাহলে হিন্ডেনবার্গ কি শুধুই একটা দুর্ঘটনা, নাকি এটা এমন একটা ঘটনা যা নিজেই ইতিহাস তৈরি করেছে? প্রযুক্তির অহংকার, তখনকার রাজনৈতিক পরিস্থিতি, আর তার সাথে একটা ছোট্ট রহস্যময় স্ফুলিঙ্গ, সব কিছু মিলে যে ট্র্যাজেডি জন্ম হয়েছিল তা আজও আমাদের একটাই কথা মনে করিয়ে দেয়: মানুষের তৈরি সবচেয়ে বড় কীর্তিও আসলে কতটা ভঙ্গুর হতে পারে।